নমস্কার, আপনারা দেখছেন TV6 বাংলা। আপনাদের সঙ্গে আমি অমৃতা। এই মুহূর্তে সবথেকে হট টপিক একটাই, লোকসভা নির্বাচন 2024। আর এই লোকসভা নির্বাচন 2024 নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান এই চিহ্নে ভোটে। আপনি এবারের নির্বাচনে কোন চিহ্নে ভোট দেবেন সেটা আপনার একদম ব্যক্তিগত ব্যাপার। তবে এই বিষয়টাকে নিয়ে আমরা গিয়েছিলাম আলিপুরদুয়ারে, এবং আলিপুরদুয়ারে নির্বাচন রয়েছে 19 তারিখে। সেই আসন্ন নির্বাচনের আগে যখন আমরা নিজেরা অর্থাৎ TV6 বাংলার প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিলাম এক্সিট পোল করার জন্য, সেখান থেকে নানান তথ্য সামনে এসেছে, সেটা তো আপনাদের অবশ্যই জানাবো। তবে একটু আলিপুরদুয়ারের দিকে সবার আগে নজর রাখেন, কারণ সেখানে নির্বাচন রয়েছে 19 তারিখ, অর্থাৎ প্রথম দফার যে ভোট সেখান দিয়ে শুরু হচ্ছে। এবং আমরা যদি আলিপুরদুয়ারের দিকে নজর রাখি, 15,01,983 জনসংখ্যার আলিপুরদুয়ার রয়েছে, এবং কালজানি নদীর পাড়ে অবস্থিত আলিপুরদুয়ার। শিক্ষিতের হার এখানে যদি নজর রাখি 64.68%, অর্থাৎ এই যে মানুষরা রয়েছেন তারাই কিন্তু ভোট হিসেবে সেখানে ভোট প্রদান করবেন। ভোটারের সংখ্যা তাহলে একটু জেনে নিই, 14,70,911 জন। ব্লক রয়েছে 6টা, তার সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশন রয়েছে 8টা, গ্রাম রয়েছে 327, গ্রাম পঞ্চায়েত রয়েছে 66টি, মিউনিসিপ্যালিটি রয়েছে 2। অর্থাৎ খুব বড় যে অঞ্চল সেটা নয়, সেটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। জলপাইগুড়ি থেকে ভেঙে তৈরি হওয়া আলিপুরদুয়ার, সেখানকার মানুষটি কোন দিকে ঝুঁকবেন সেটা তারাই বলবেন। তবে এবার যদি একটু নজর রাখি সেখানে ঠিক কোন হারে মানুষ বসবাস করছেন, অর্থাৎ এসসি কজন রয়েছেন, এসটি কজন রয়েছেন, সেই পরিসংখ্যান একটু তুলে ধরি। এসসি যদি সংখ্যা আপনাদের জানাই, তা হচ্ছে 39.94%, এসটি রয়েছে 16.29%, মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেন 13.52%, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বসবাস করেন 4.15%, বৌদ্ধ এখানে বসবাস করেন 1.13%, এবং শিখ 0.08%। খুব পরিষ্কার এই পরিসংখ্যান থেকে যে সব ধরনের মানুষ বা সব সম্প্রদায়ের মানুষ কিন্তু এই আলিপুরদুয়ারে বসবাস করেন। এখানকার মানুষের মূল মানে উপজীব্য যদি বলি, তা হচ্ছে তারা মূলত চা বাগানে কাজ করেন শ্রমিক হিসেবে, এবং বনে, যেহেতু আলিপুরদুয়ারের বেশ কিছুটা অংশ জঙ্গলের মধ্যে রয়েছে, জঙ্গল রয়েছে, সেই কারণে কিন্তু বন বিভাগের বিভিন্ন জায়গায় কাজ করেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শ্রমিক যে শ্রেণী সেখানে। ফলে এখানকার অর্থনীতি যে খুব উন্নত সে তেমনটা নয়। ফলে যখন ভোট প্রচারে বিভিন্ন রাজনৈতিক দল যাচ্ছে, তাদের কিন্তু একটা হাতিয়ার যে আপনাদের অর্থাৎ যারা ভোটার, তাদের কিন্তু নতুন করে জীবিকা দেওয়া হবে, অর্থনীতির উন্নতি করা হবে, এই বিষয়টাকে তারা সামনে রাখছেন। এবার ঠিক যে বিষয়টার দিকে নজর রাখবো সেটা হচ্ছে কি, গতবারের যে নির্বাচন হয়েছিল 2019, সেই পরিসংখ্যানটা একটু আপনাদের সামনে তুলে ধরবো। জন বার্লার দিকে যদি নজর রাখি, 2019-এ বিজেপি তার উপরে ভরসা রেখেছিল, এবং তিনি একদম এই আলিপুরদুয়ারটা নিজেদের পকেটে অর্থাৎ বিজেপি পকেটে পুরেছিল। তিনি কতটা ভোট পেয়েছিলেন সেটা আপনাদের জানাবো, 7,50,804, এবং তিনি তার বিপরীতে ছিলেন তৃণমূল কংগ্রেসের দশরথ তীরকে, তিনি পেয়েছিলেন 5,06,815, এবং ব্যবধান অর্থাৎ কত ব্যবধানে জয়লাভ করেছিলেন জন বার্লা, 2,43,989 ভোট। এই বড় সংখ্যার জয়, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বিজেপি মনে করছে এবারও কিন্তু এই আলিপুরদুয়ার তারা নিজেদের পকেটস্থ করবে। তার একটাই খুব বড় কারণ হচ্ছে, এখানে যে বিধানসভা প্রত্যেকটাই তারা অর্থাৎ বিজেপির ওপরেই মানুষ ভরসা রেখেছিল, কিন্তু প্রত্যেকটা সময় খুব ছোট ছোট কারণে কিন্তু রাজনীতির ইকুয়েশন বদলাতে থাকে। ঠিক এই ক্ষেত্রে যদি একটি মানুষের নাম বলি, তার নাম হচ্ছে গঙ্গা প্রসাদ। RSS করতেন, সেখান থেকে তিনি বেরিয়ে এসে তৃণমূলে এসেছেন, কিন্তু তার হাতটা ঠিক কোন জায়গায় থাকবে তার উপরে নির্ভর করছে। এই মানুষটি ঠিক যেই দিকে ঝুঁকবেন, বলা হয় রাজনীতিতে যে সেই দল আলিপুরদুয়ারে কিন্তু জয়লাভ করবে, বিজেপি নাকি তৃণমূল কংগ্রেস। আর এবারের যদি দিকে তাকায়, তাহলে বিজেপির মনোজ রিজ্ঞান, তিনি কিন্তু ইতিমধ্যেই তার প্রচার শুরু করে দিয়েছেন। তিনি মানুষের সঙ্গে কথা বলছেন, এবং তিনি বলছেন যে শুধু জয় নয়, অনেক বেশি ভোটে তিনি জয়লাভ করবেন। এবং তার বিপরীতে তৃণমূল কংগ্রেসের রয়েছেন প্রকাশ চিক বড়াই, তিনি অবশ্য বলছেন যে না, মানুষ যতটা উন্নতি চেয়েছিল সেই উন্নয়ন আসেনি, তাই তিনি আশাবাদী যে এবারে দল তার উপরে যেমন আস্থা রেখেছে, মানুষ আস্থা রাখবে তার উপরে, এবং RSPর পক্ষ থেকে মিনি ওরাও কিন্তু নিজের জয়ের ব্যাপারে আশাবাদী।
একটু এক্সিট পোলের দিকে যাই, অর্থাৎ TV6 এন বাংলার এক্সিট পোল, যেখানে আমরা যখন মানুষের সাথে কথা বলেছি, ভোটারদের সাথে কথা বলেছি, সেখানে 52% মানুষ বলছে যে তারা বিজেপির ওপরে আস্থা রাখছে। তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার পক্ষে কথা বলছেন 36% মানুষ, আরএসপির পক্ষে ভোট দেওয়ার কথা বলছেন 4.5% মানুষ, এবং এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি তার হিসেবে রয়েছে 7.5% মানুষ। এই 7.5% ফ্লোটিং যে ভোটার রয়েছে, সেই ভোট ঠিক কোথায় গিয়ে পড়ে সেখানে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। অর্থাৎ আলিপুর দুয়ারের মানুষ কি বলবেন সেই দিকে আমাদের নজর থাকবে। তবে আজকের মতো এই চিহ্নে ভোট দিন।